ভ্রমণ পিপাসা আমরা সবাই ভ্রমণকে পছন্দ করি। আর আসলাম সেই কিশোরগঞ্জ হাওরে। এই হাওরে রয়েছে নানান রকম মাছ, চারপাশে গাছপালা, নদীর মাঝখানে রাস্তা এবং চমৎকার এই দৃশ্যগুলো দেখে আমার মনটি মুগ্ধ হয়ে গেছে। মনে চায় এখানেই পানির সাথে আকাশের সাথে আমি মিশে যাই এবং চারিদিকে পশু পাখির কিচিমিচি আওয়াজ। বন্ধুরা, আজ নিকলি হাওরের কিশোরগঞ্জের ভ্রমণের অভিজ্ঞতা আজ অ্যারাবদলিপি তোমাদের মাঝে আমি তুলে ধরব। একে একে প্রত্যেকটি আকর্ষণীয় স্থানগুলো তুলে ধরব ভিডিওর মাঝে। ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা আনন্দ উপলব্ধি করতে পারবা। তোমাদের মনে যাবে এরকম একটি পল্লী গ্রামে এসে আমরা আমাদের জীবনকে ধন্য করি। পরিবার পরিজনকে নিয়ে মাঝে মাঝে এখানে আসবেন। প্রাকৃতির সাথে, গাছপালার সাথে, মাছের সাথে, নদীর আবহাওয়া বাতাসের সাথে বসে বসে একা একা গুনগুন করে গান গাইতে ইচ্ছা করবে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার তো মনে যাচ্ছে না আর আমি আবার পুনরায় আমার গন্তব্যস্থানে যেতে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দ্বারে খুবই চমৎকার লাগলো। এই রাস্তাটি, এই এলাকাটি সুন্দর রূপায়িত করেছে আমাদের সেই সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান। উনি এই সুন্দর এলাকাটি আমাদেরকে উপহার দেন। তাই আপনার আমার মতন বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এই এলাকাটি ঘুরে আনন্দ উপলব্ধি করে। তাই কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা এখনই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা শীঘ্রই ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি মাহবুব আলম যাতে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। আমার নিকলি হাওরের ভ্রমণের অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে আমার ভ্রমণের ডায়েরি থেকে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব। বন্ধুরা, অভিজ্ঞতা খুবই বেশি ভালো নয়। নিকলি হাওরের কিশোরগঞ্জের আগেই বলেছি অবস্থানগত দিক দিয়ে একটি কিশোরগঞ্জ হওয়ার একটি জনপ্রিয় পর্যটন এলাকা বা প্রাকৃতিক হাওর। মূলত এই নিকলি হাওরের উৎপত্তি ঘটেছে সরাসরি নিকলি উপজেলা স্থায়ী ওদের সাথে কথা বলে সেখানকার সম্পর্কে জানতে পারেন। নিকলি থেকে মিঠাই, মঈন এবং আষ্টম গ্রামেও ভ্রমণ করা যেতে পারে, যেখানে হাওরের মধ্য দিয়ে তৈরি হওয়া রাস্তাগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কিশোরগঞ্জের উপজেলা একটি সুন্দর স্থান যা জলডুবি নামে পরিচিতি। এখানে নিকলি হাওর একটি প্রধান আকর্ষণ, যেখানে নৌকায় ঘুরে বেড়ানো এবং জলের বুকে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো দেখতে পর্যটকদের ভিড় হয়। বর্ষাকালে হাওরের পানিতে ভরে উঠলে সৌন্দর্য আরও বাড়ে। নিকলি হাওর ভ্রমণ। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে নৌকায় ভ্রমণ, দ্বীপের মতো গেরাম, স্বচ্ছল জল, জেলেদের মাছ ধরা এবং ছোট জলাপান দেখতে পাওয়া যায়। বর্ষাকালে হাওরটি পানিতে ভরে উঠলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। নিকলি হাওরের ভ্রমণের জন্য কিছু টিপস। বর্ষাকালে হাওরের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। হাওরের আগেই কিশোরগঞ্জ পৌঁছাতে হবে, এরপর নিকলিতে যেতে হবে। নিকলিতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে। খাওয়ার জন্য হাওরের তাজা মাছ পাওয়া যায়। বন্ধুরা, আজ নিকলি হাওরের কিশোরগঞ্জের ভ্রমণের অভিজ্ঞতা আজ অ্যারাবদলিপি তোমাদের মাঝে আমি তুলে ধরব। একে একে প্রত্যেকটি আকর্ষণীয় স্থানগুলো তুলে ধরব ভিডিওর মাঝে। ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা আনন্দ উপলব্ধি করতে পারবা। তোমাদের মনে যাবে এরকম একটি পল্লী গ্রামে এসে আমরা আমাদের জীবনকে ধন্য করি। পরিবার পরিজনকে নিয়ে মাঝে মাঝে এখানে আসবেন। প্রাকৃতির সাথে, গাছপালার সাথে, মাছের সাথে, নদীর আবহাওয়া বাতাসের সাথে বসে বসে একা একা গুনগুন করে গান গাইতে ইচ্ছা করবে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার তো মনে যাচ্ছে না আর আমি আবার পুনরায় আমার গন্তব্যস্থানে যেতে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দ্বারে খুবই চমৎকার লাগলো। এই রাস্তাটি, এই এলাকাটি সুন্দর রূপায়িত করেছে আমাদের সেই সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান। উনি এই সুন্দর এলাকাটি আমাদেরকে উপহার দেন। তাই আপনার আমার মতন বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এই এলাকাটি ঘুরে আনন্দ উপলব্ধি করে। তাই কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা এখনই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা শীঘ্রই ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি মাহবুব আলম যাতে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। আমার নিকলি হাওরের ভ্রমণের অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে আমার ভ্রমণের ডায়েরি থেকে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব। বন্ধুরা, অভিজ্ঞতা খুবই বেশি ভালো নয়। নিকলি হাওরের কিশোরগঞ্জের আগেই বলেছি অবস্থানগত দিক দিয়ে একটি কিশোরগঞ্জ হওয়ার একটি জনপ্রিয় পর্যটন এলাকা বা প্রাকৃতিক হাওর। মূলত এই নিকলি হাওরের উৎপত্তি ঘটেছে সরাসরি নিকলি উপজেলা স্থায়ী ওদের সাথে কথা বলে সেখানকার সম্পর্কে জানতে পারেন।
নিকলি থেকে মিঠাই, মঈন এবং আষ্টম গ্রামেও ভ্রমণ করা যেতে পারে, যেখানে হাওরের মধ্য দিয়ে তৈরি হওয়া রাস্তাগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কিশোরগঞ্জের উপজেলা একটি সুন্দর স্থান যা জলডুবি নামে পরিচিতি। এখানে নিকলি হাওর একটি প্রধান আকর্ষণ, যেখানে নৌকায় ঘুরে বেড়ানো এবং জলের বুকে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো দেখতে পর্যটকদের ভিড় হয়। বর্ষাকালে হাওরের পানিতে ভরে উঠলে সৌন্দর্য আরও বাড়ে। নিকলি হাওর ভ্রমণ। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে নৌকায় ভ্রমণ, দ্বীপের মতো গেরাম, স্বচ্ছল জল, জেলেদের মাছ ধরা এবং ছোট জলাপান দেখতে পাওয়া যায়। বর্ষাকালে হাওরটি পানিতে ভরে উঠলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। নিকলি হাওরের ভ্রমণের জন্য কিছু টিপস। বর্ষাকালে হাওরের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। হাওরের আগেই কিশোরগঞ্জ পৌঁছাতে হবে, এরপর নিকলিতে যেতে হবে। নিকলিতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে। খাওয়ার জন্য হাওরের তাজা মাছ পাওয়া যায়। বন্ধুরা, আজ নিকলি হাওরের কিশোরগঞ্জের ভ্রমণের অভিজ্ঞতা আজ এরাবদলিপি তোমাদের মাঝে আমি তুলে ধরব। একে একে প্রত্যেকটি আকর্ষণীয় স্থানগুলো তুলে ধরব ভিডিওর মাঝে। ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা আনন্দ উপলব্ধি করতে পারবা। তোমাদের মনে যাবে এরকম একটি পল্লী গ্রামে এসে আমরা আমাদের জীবনকে ধন্য করি। পরিবার পরিজনকে নিয়ে মাঝে মাঝে এখানে আসবেন। প্রাকৃতির সাথে, গাছপালার সাথে, মাছের সাথে, নদীর আবহাওয়া, বাতাসের সাথে বসে বসে একা একা গুনগুন করে গান গাইতে ইচ্ছা করবে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার তো মনে যাচ্ছে না আর আমি আবার পুনরায় আমার গন্তব্যস্থানে যেতে। এই প্রাকৃতিক দৃশ্যগুলো আমার দ্বারে খুবই চমৎকার লাগলো। এই রাস্তাটি, এই এলাকাটি সুন্দর রূপায়িত করেছে আমাদের সেই সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান। উনি এই সুন্দর এলাকাটি আমাদেরকে উপহার দেন। তাই আপনার আমার মতন বিভিন্ন জেলা থেকে লোকজন এসে এই এলাকাটি ঘুরে আনন্দ উপলব্ধি করে। তাই কথা না বাড়িয়ে আমরা আস্তে আস্তে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। যারা এখনই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করেননি তারা শীঘ্রই ফলো করে নেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি মাহবুবা আলম যাতে আপনাদের মাঝে উপস্থাপনা করতে পারি। আমার নিকলি হাওরের ভ্রমণের অভিজ্ঞতা আজ আমি আপনাদের সাথে আমার ভ্রমণের ডায়েরি থেকে একটি ভ্রমণ কাহিনী শেয়ার করব। বন্ধুরা, অভিজ্ঞতা খুবই বেশি ভালো নয়। নিকলি হাওরের কিশোরগঞ্জের আগেই বলেছি অবস্থানগত দিক দিয়ে একটি কিশোরগঞ্জ হওয়ার একটি জনপ্রিয় পর্যটন এলাকা বা প্রাকৃতিক হাওর। মূলত এই নিকলি হাওরের উৎপত্তি ঘটেছে সরাসরি নিকলি উপজেলা স্থায়ী ওদের সাথে কথা বলে সেখানকার সম্পর্কে জানতে পারেন। নিকলি থেকে মিঠাই, মঈন এবং আষ্টম গ্রামেও ভ্রমণ করা যেতে পারে, যেখানে হাওরের মধ্য দিয়ে তৈরি হওয়া রাস্তাগুলো পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। কিশোরগঞ্জের উপজেলা একটি সুন্দর স্থান যা জলডুবি নামে পরিচিতি। এখানে নিকলি হাওর একটি প্রধান আকর্ষণ, যেখানে নৌকায় ঘুরে বেড়ানো এবং জলের বুকে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো দেখতে পর্যটকদের ভিড় হয়। বর্ষাকালে হাওরের পানিতে ভরে উঠলে সৌন্দর্য আরও বাড়ে। নিকলি হাওর ভ্রমণ। নিকলি হাওর কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলা অবস্থিত। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি প্রায় 25 কিলোমিটার দূরে। এখানে নৌকায় ভ্রমণ, দ্বীপের মতো গেরাম, স্বচ্ছল জল, জেলেদের মাছ ধরা এবং ছোট জলাপান দেখতে পাওয়া যায়। বর্ষাকালে হাওরটি পানিতে ভরে উঠলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। নিকলি হাওরের ভ্রমণের জন্য কিছু টিপস। বর্ষাকালে হাওরের সৌন্দর্য সবচেয়ে বেশি উপভোগ করা যায়। হাওরের আগেই কিশোরগঞ্জ পৌঁছাতে হবে, এরপর নিকলিতে যেতে হবে। নিকলিতে থাকার জন্য বিভিন্ন মানের হোটেল ও গেস্ট হাউস রয়েছে। খাওয়ার জন্য হাওরের তাজা মাছ পাওয়া যায়। বন্ধুরা, আজ নিকলি হাওরের কিশোরগঞ্জের ভ্রমণের অভিজ্ঞতা আজ এরাবদলিপি তোমাদের মাঝে আমি তুলে ধরব। একে একে প্রত্যেকটি আকর্ষণীয় স্থানগুলো তুলে ধরব ভিডিওর মাঝে। ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা আনন্দ উপলব্ধি করতে পারবা। তোমাদের মনে যাবে এরকম একটি পল্লী গ্রামে এসে আমরা আমাদের জীবনকে ধন্য করি। পরিবার পরিজনকে নিয়ে মাঝে মাঝে এখানে আসবেন। প্রাকৃতির সাথে, গাছপালার সাথে, মাছের